জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে এরই মধ্যে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে চালক যাত্রীরা কি বলছেন? জি, হ্যাঁ, যেমনটা বলছেন আসলে পরিবহন সেক্টরে তেলের দাম বাড়ার কারণে বাড়তি ভাড়ার যে প্রভাব সেটা কিছুটা আমরা লক্ষ্য করেছি, কিন্তু যেহেতু ঢাকা মহানগরের ভিতরে বেশিরভাগ বাসই গ্যাসে চলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে আগের ভাড়াই অনেক গ্যাস চালিত গাড়িতে নিচ্ছে। তবে কয়েকজন যাত্রী আমাদেরকে অভিযোগ করেছেন কিছু কিছু ক্ষেত্রে ভাড়া কিন্তু তারা বাড়িয়ে নেওয়ার যে অভিযোগটা সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি, এবং কি তারা বারবার বলছিলেন যে 5 টাকা থেকে শুরু করে 10 টাকা 15 টাকাও ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ তারা করছেন। তবে চালকদের সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু এই অভিযোগটিকে অস্বীকার করেছে। তবে যদি একটু বলে রাখি, বিপত্তিটা হয়েছে ঢাকা মহানগরীর ভিতরে যেই লোকাল বাসগুলো চলে সেই বাসগুলোতে কিন্তু বেশিরভাগ বাস হচ্ছে গ্যাসে চালিত। তো এই সুযোগে তারা কিন্তু এই বাড়তি ভাড়ার বিষয়টি লুফে নিচ্ছে। অনেকের গাড়িটা গ্যাসে চললেও তারা কিন্তু তেলের যে বাড়তি তেলের দাম বাড়ার কারণে এই ভাড়াটা কিন্তু তারা বাড়িয়েছে। আমরা এই বিষয়টি কিন্তু নিয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বারবার এই কথাটি বলছিলেন। তাছাড়াও যাত্রীদের পক্ষ থেকে আরেকটি অভিযোগ কিন্তু আমরা পেয়েছি, তারা কিন্তু বারবার বলছিলেন যে প্রতিবার যখন তেলের দাম বাড়ানো হয় তখন কিন্তু তখন কিন্তু এই যে ভাড়া বাড়ানোর প্রভাবটা, যখন তেলের দাম বাড়ানো হয় তখন কিন্তু এই পরিবহন মালিক শ্রমিকরা ভাড়া বৃদ্ধির জন্য তারা কিন্তু একদম মুখর হয়ে থাকে। তবে তেলের দাম কমার সাথে সাথে কিন্তু ভাড়া কমানোর বিষয়টি কিন্তু তারা কখনো খেয়াল রাখে না। এই বিষয়টিও কিন্তু যাত্রীরা তারা তুলে এসেছেন। তারা কিন্তু এই বিষয়টি বারবার বলছিলেন যে তেলের দাম বাড়লে কেন এই যে ভাড়া বৃদ্ধি হয়, এবং তেলের দাম কমলে ভাড়া কিন্তু কমানো হয়নি। তো রাজধানী গুলিস্তান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।